আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। বিপিএল সম্ভবত তার ইতিহাসের সেরা প্লেয়ারটাকে এবার মিস করবে। হ্যাঁ, কথা বলছি সাকিব আল হাসান সম্পর্কে। হয়তো বিপিএলের এই 11তম আসরে সাকিব আল হাসানকে বিপিএল এবার পাবে না। এর আগের 10টি আসরে অংশগ্রহণ করে সাকিব আল হাসান 113 ইনিংস বল করে 149টি উইকেট অর্জন করে, যেখানে তার ইকোনমি ছিল 6.49। বিপিএলের সেরা 10 উইকেট শিকারী বোলারদের মধ্যে তার ইকোনমি ছিল সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট 110টি রুবেল হোসেনের। এখান থেকেই বোঝা যায় যে সাকিব আল হাসান অন্য অন্য প্লেয়ারদের চেয়ে কতটা অসাধারণ পারফর্মার ছিল। সাকিব আল হাসান 113 ম্যাচ ব্যাট করে 2397 রান করেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 140-এর কাছাকাছি, যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান। সাকিব আল হাসান বিপিএলের ইতিহাসে রেকর্ড 17 বার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার কৃতিত্ব অর্জন করেন। বিপিএলের ইতিহাসে এত বেশিবার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার কৃতিত্ব আর কোনো প্লেয়ারের নাই। এছাড়া 10টি আসরের মধ্যে 4বার ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় সাকিব আল হাসান। একের অধিক টুর্নামেন্ট সেরা হওয়ার কৃতিত্ব নাই আর কোনো প্লেয়ারের, যেখানে সাকিব আল হাসান 10টি আসরে 4টিতেই ম্যান অব দ্য টুর্নামেন্ট। এখান থেকে বোঝা যায় সাকিব আল হাসান কতটা অনন্য ছিল। সাকিব আল হাসান গত 10টি আসরের 5বারই ফাইনাল খেলেছেন এবং 2016 সালে ঢাকা ডিনামাইটের হয়ে শিরোপা অর্জন করেন। 2016 সালে শিরোপা অর্জনের পথে সাকিব আল হাসান সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়ে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন। আমরা সাকিব আল হাসানকে অনেক বেশি মিস করব। তার মতো পারফর্মারকে বিপিএল সবসময় মিস করবে।